দুর্গাপুর শহরে মিনি বাসের সংখ্যা প্রায় ২৫০। রুট পারমিটে অটো চলে প্রায় ৩০০০। কিন্তু শহরের অলিগলি থেকে বড় রাস্তা সব জায়গায় রমরমিয়ে চলে টোটো। অভিযোগ, টোটোর কারণে যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বাস অটোতে। পাশাপাশি ব্যস্ত রাস্তায় টোটোর কারণে যানজট তৈরি হয় বলেও অভিযোগ। টোটোর দৌরাত্ম্য রুখতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মিনি বাস ও অটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত মিনি বাস ও অটো সংগঠনের। দুর্ভাগ্যের বিষয় যে গতকাল থেকে সমস্ত দুর্গাপুরে ২০০ থেকে ২৫০ মিনি বাস স্তব্ধ হয়ে আছে। প্রশাসনিক লেভেলে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক নেই। কেউ আশ্বাস দিতে পারছে না এই ইলিগেল টোটো অটোর বিরুদ্ধে। দুদিন ধরে শহর জুড়ে বন্ধ মিনি বাস অটো পরিষেবা। চরম বিপাকে দুর্গাপুরের মানুষ। প্রচন্ড অসুবিধা হচ্ছে। প্রশাসন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, খুব দরকার। জিনিসটা চলতে পারে না তো। আসার সময় খুব কষ্ট হবে এসছে। আবার এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাওয়ার সময় অটো থেকে করেছি। কেউ বলছে ৮০ টাকা লাগবে, কেউ বলছে ১০০ টাকা লাগবে, দুই জায়গায় ১৫ টাকা। সেই জায়গা দুটো স্টাফ করেছে, তেমন কেউ যেতেই খুঁজছে না। টোটোদের রুখতে রাস্তায় নামে মিনি বাস অটো সংগঠন। প্রান্তিকা বাস স্ট্যান্ডে কোনো টোটোকেই দাঁড়াতে দেন না সংগঠনের কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় গেলে দুর্গাপুর থানার পুলিশের সঙ্গেও বচসা বাধে। তো এখানে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি। টোটোর গল্পটাই বলি, বহুত দিন ধরে আমরা অনেক পেপার জমা করেছি যাতে করে টোটোর কোনো ব্যবস্থা করে টোটোকে নিজের রুটে যেতে বলা হয়, বা নতুন করে যে সমস্ত টোটো বেরোচ্ছে সেগুলো বন্ধ করার জন্য সেরকম কোনো প্রশাসনের হেলদোল নেই। তো এরা মালিক পক্ষগণ এখানে দাঁড়িয়ে তাদেরকে বলছে যে তোমরা আমাদের রুটে প্যাসেঞ্জার কিভাবে নিয়ে আসছো, সেই বারণ করার জন্য প্রশাসন এখন এসছে, তোমরা এদেরকে বারণ করা যাবে না। একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে টোটোর উপদ্রবের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বাস অটো সংগঠনের কর্মীরা। কিন্তু তারপরেও শহর জুড়ে টোটোর সংখ্যা বেড়েই চলেছে বলে অভিযোগ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।